স্থানীয় সরকারের নির্বাচনে এটা গভর্নমেন্টের একটা অ্যাসিড টেস্ট হবে, তারা নির্বাচনে হস্তক্ষেপ করে নাই। প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিচ্ছেন এটা যদি সকল অংশের লোকেরা মানে, এবং তখন যদি ওই স্পিরিট দেখাতে গিয়ে যারা প্রধানমন্ত্রীর ক্ষতি করবে, বিএনপিরই ক্ষতি করবে, পিরামিডের টপে আপনি কিছু পাবেন না, কারণ তলে আপনাকে গণতন্ত্র আনতে হবে, গণতন্ত্র তল থেকে ওঠে। সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা আপনার কি মতামত? একটু জটিল, এই জন্য যদিও নির্বাচন কমিশনার বলেছেন, চিফ ইলেকশন কমিশনার সিইসি, যে তারা একদম প্রস্তুত আছেন। আর সরকারের দিক থেকে জানানো হয়েছে যেটা যে ফান্ডিংয়ের লাগবে তারাও সেটা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সেইটি নির্বাচন কমিশনের প্রয়োজনটা পূরণ করবে, সংবিধান সেটাই বলে। সরকার কাজ হচ্ছে নির্বাচন কমিশন যে স্থানীয় সরকার নির্বাচন করবে বা জাতীয় ক্ষেত্র, সেইটায় তারা সহযোগিতা দিবে, কিন্তু তারা নিজেরা ওইটার অংশ হয়ে যাবে না। এবং আমাদের যেটা ওই সম্ভাবনাটা ওইখানে আর কি, এই যে উনি বললেন যে তারেক রহমান সাহেব যেমন উনি পাবনার, তো ওনাদেরকে বলেছেন যে আমি ওটা কোনো সাহায্য করবো না, এবং এটা একবারে ওরকম হতে হবে যে নির্বাচনের মধ্যেই হতে হবে, আগের মতো যেন না হয়। এইটা খুব ভালো স্পিরিট, কিন্তু এইটা রাখতে পারাটা দরকার। তার কারণ হচ্ছে আমাদের দেশের পার্টির সিচুয়েশনটা এইরকম যে সেইটি উপর থেকে টপ ডাউন হয়, বটম আপ হয় না। মানে এই যে সব নেতাগুলো, আমেরিকা ব্রিটেনের কথা আমরা বলি, তারেক রহমান সাহেব 17 বছর ওখানে ছিলেন, উনি জানেন খুব ভালো করে। স্থানীয় সরকারগুলো এগুলো সব স্থানীয় রুট লেভেল থেকে আসলে নেতা বেরিয়ে আসে, করতে 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 কম্পিটিশন দিতে দিতে নানা রকমভাবে পার্টির ভোটিং হয়, প্রত্যেক পর্যায়ে ভোটিং হয়ে উপরে ওঠে। কিন্তু এখানে তো উপর থেকে একজন নেতা চেপে বসেন, হয়তো যিনি স্যাক্রিফাইস করলেন তিনি পেলেন না, কিন্তু নতুন একজন, তার এখন হয়তো একটু আছে, নুইসেন্স ভ্যালু আছে, তাকে নিয়ে নেওয়া হলো, তাকে সচিবের পদমর্যাদা কিছু একটা দিয়ে দেওয়া হলো। এই জিনিসগুলো হচ্ছে সাংঘাতিক জিনিস। ফলে নির্বাচন কমিশনের প্রস্তুতি হয়তো সেটা পারবে, কিন্তু প্রস্তুতির সঙ্গে একটা জিনিস করতে হবে, এইটা খুব স্পষ্ট করতে হবে যাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো যেন অতীতের প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচন, আপনি যদি রুটে ডেমোক্রেসি একটা এডিফিস দাঁড়া, ওইটার আকাশে উপরে পিরামিডের টপে আপনি কিছু পাবেন না, কারণ তলে আপনাকে গণতন্ত্র আনতে হবে, গণতন্ত্র তল থেকে ওঠে, উপর থেকে নিচে নামে না, গণতন্ত্র কোনো ইনস্ট্রাকশনের বিষয় না। এইটা হচ্ছে বোঝা। এখন যেটা আমাদের প্রধানমন্ত্রী যেটা ওনাদেরকে বলেছেন, আমি আশা করবো উনি সবাইকে এটা, সকল যারা বা ওনার দলের সবাইকে এটা যদি একটা মেসেজ দিয়ে দেন, দিয়ে দিছে, আচ্ছা তাহলে বোঝা গেল উনি এটা চাচ্ছেন, যেটা কারণ সরকারের জন্য এটা খুব ভালনারেবল হয়ে যাবে। সরকার হয়তো নির্বাচনে নিজের সুযোগ করে নিতে পারবে, কিন্তু আমি সুযোগ থাকলেও করি না, দ্যাট আই ডু গো বাই রুলস, আমি আগের মতো করি না। এটা যদি করেন, যদি এইটার বাইরে থাকতে পারেন তাহলে ভালো। কিন্তু ওই যে একটা স্পিরিট দাঁড়িয়ে যাচ্ছে, যে মানে একটা যেটা প্রচার যে বিএনপি প্রার্থী যেটা একজন সেটা প্রার্থী, তাই এখানে তো ওই শেষ পর্যন্ত দলীয় জায়গায় চলে যাবে আর কি। তো দলীয় জায়গায় গেলে হয় কি, ওই গন্ডগোলটা হয়ে যাবে। আমাদের দেশে আর কি দল মানে তারা একবারে হয়ে যায়, দলের ব্যাপারে যে আনুগত্য দেখায় সেটা মাথা ফাটাফাটি হয়ে যায়, কোন ছেলে মরে গেল নির্যাতিত হতে ভোট কাটতে গেছে। এইটা যদি হয় যে স্থানীয় সরকারের নির্বাচনে এটা গভর্নমেন্টের একটা অ্যাসিড টেস্ট হবে, তারা নির্বাচনে হস্তক্ষেপ করে নাই, সরকার টাকা পয়সা দিছে, নির্বাচন কমিশন নির্বাচন করছে, এবং মোটামুটি এটা তো জান্নাতের জায়গা হবে না, কিন্তু কিছু হয়তো গোলযোগ হলো, কিন্তু গোলযোগের লেভেলটা যদি একবারে যত লো লেভেলে নামিয়ে আনতে পারে, সেইটা গভর্নমেন্টের সাফল্যের জায়গা হবে। এটা গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিচ্ছেন এটা যদি সকল অংশের লোকেরা মানে, এবং তখন যদি ওই স্পিরিট দেখাতে গিয়ে যারা প্রধানমন্ত্রীর ক্ষতি করবে, বিএনপিরই ক্ষতি করবে, সরকারেরই ক্ষতি করবে, কারণ আলটিমেটলি সব দায় সরকারকে নিতে হবে যদি কোনো গোলযোগ হয়। সেই জন্য নির্বাচন কমিশন সম্ভবত সেটা তারা করতে পারবে, কিন্তু এই দলের কাঠামোটাকে সেটা বোঝাতে পারতে হবে একদম খুব পরিষ্কারভাবে। যেমন উনারা নিশ্চয়ই করছেন, উনি বলছেন উনি সেরকম মেসেজ আবার উনি দিয়ে দিচ্ছেন পাবনার ওই অংশকে। হ্যাঁ, এইটা যদি রুট লেভেলে পৌঁছে যায়, ভাই এবার কিন্তু আমরা কোনো সমর্থন করবো না। যেমন তারেক রহমান বলবেন উনাকে, আর উনি বলবেন কিন্তু এখানে কি ভাই আমি কিছু করতে পারবো না, আমাদের দলের চেয়ারম্যান এটা বলছে। এই জায়গাটা যদি একবার স্ট্রিক্টলি থাকে তাইলে একটা জিনিস হবে, এটা তো সরকারের পতন ঘটতেছে না, এটা এই নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে দেখানো যায় তাহলে বাইরের ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা গ্রহণযোগ্য হবে, দেশের কাছে গ্রহণযোগ্য হবে, আর তারেক রহমানের লেজিটিমেসির জায়গাটা অনেকখানি বেড়ে যাবে।